হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুবই সাধারণ রান্না করব। আজকে আমি ডাল রান্না করব, ডিম ভাজি করব, আলুর ভর্তা আর আলুর ভাজি। তো এই তো সব কিছু নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। আর আমার মেয়েটা এতটাই দুষ্টু যে আমি ওর পাশ থেকে ঘুম থেকে উঠে চলে আসলো, কেমন করে যে বুঝতে পারে ওই ভালো জানে। আমি রান্না করার জন্য ওকে ঘুম দিয়েছিলাম, ওকে রেখে আমি জাস্ট চুলার পাড়ে এসে ডালটা বসিয়ে দিয়েছি। আর পেছনে তাকিয়ে দেখি ও আমার পেছন পেছন চলে এসেছে, এসে সুন্দরভাবে বসে পড়েছে। তো কি করার, মেয়েকে খেলতে দিয়েছি, দিয়ে আমি এখন রান্না শুরু করেছি। প্রথমে ডালটা রান্না করে নিচ্ছি, আর এই দেখে আমি আলুর ভাজি কুটে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ আমার আম্মু বলে আলুর ভাজি নাকি লবণ দিয়ে মাখিয়ে রাখলে পানিটা বের হয়ে যায় আর ভাজিটা অনেক ঝরঝরা হয়। তো আম্মুর কথা মতোই আমি ভাজিটা কুটে সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর হ্যাঁ, দেখলাম যে পানিগুলো একেবারে ঝরে গিয়েছে, এখন শুধু রান্না করার পালা। এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে। আর আমার সব রান্না কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আর আমি আমার আম্মুর কাছ থেকে যতগুলো রান্না শিখেছি সব কিছুই কিন্তু সব রান্নাগুলো অনেক বেশি মজা হয়। তো আমার ডাল রান্না করা শেষ, এখন ভাজিটা উঠিয়ে দিয়েছি। আর আলুর ভাজিতে আমি অনেকগুলা পেঁয়াজ দিয়েছি, কারণ আলুর ভাজিতে পেঁয়াজ অনেক বেশি হলে ভাজিটাও খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে কোনো ওরকম মশলাপাতি ছাড়াই আলুটা নাড়া দিলাম, কারণ নিচে আসলে লেগে যাচ্ছিলো এই জন্য। তারপরে একটু নাড়া দেওয়ার পরে আমি এখানে হলুদ, লবণ, মরিচ সব কিছু অ্যাড করে দিলাম। আর যেহেতু আলুর ভাজি করছি, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। কাঁচামরিচ তো আমি দিয়েছি, সাথে আবার কিছু গুঁড়া মরিচ অ্যাড করলাম যাতে একটু ঝাল হয় আর খেতে ভালো লাগে। কারণ যেহেতু রোজার মাস চলছে, একটু ঝাল টাল না হলে কিন্তু খেতে আসলে ভালো লাগে না। এই জন্য একটু ঝাল আমি বেশি করেই দিয়েছি এখানে। আর আজকে তেমন কিছু না, প্রথমেই বলেছি আলুর ভাজি, ডাল, আলুর ভর্তা আর হচ্ছে ডিম ভাজি করব। আজকের জন্য এটুকুই যথেষ্ট। তো আলুর ভাজি করার সময় কিন্তু একেবারে ঢাকনা দিইনি আমি, কারণ ঢাকনা দিলে হয় কি আলুটা ভাজা ভাজা হয় না। আর আলুর ভাজি যত ভাজা ভাজা হবে খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে। এই যে দেখেন আমার ভাজিটা কি সুন্দর হয়েছে, আর একেবারেই কিন্তু ঝরঝরা হয়েছে, আর খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা ছিল। তো এই তো আমার আলুর ভাজি করা প্রায় শেষ, এখন আমি কিছু ডিম ভেজে নেব। আর আলু আমি জাস্ট রান্না করা শেষে আমি আলুটা সিদ্ধ করে রেখে দিব। তো এখানে তো একসাথে 3টা ডিম আমি মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন শুধু ডিমগুলা ভেজে নেওয়ার পালা। তো এক এক করে আমি 3টা ডিম ভেজেছি, কারণ এই 3টা ডিম থেকে আমাকে 6টা করতে হবে। কারণ আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, এই জন্য এক একজনকে একটা গোটা ডিম খাওয়ানো সম্ভব না। 3টা ডিম ভেঙে এটা 6টা করব, কারণ আমরা 3টা বড় মানুষ আর 3জন ছোট বাচ্চা, আমার 2টা মেয়ে আর আমার ননদের এক ছেলে। আর এই তো এই জন্যই 3টা ডিম ভেঙে আমি এখানে 6 পিস করব। তো আমার ডিম ভাজাও শেষ। ডিম ভাজা বলতে আমার রান্না বান্নাই শেষ, এখন শুধুমাত্র আলুটা সিদ্ধ করতে দিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে চলে যাব রুমে ইফতার তৈরি করতে। তো এই তো আজকের ইফতারি হচ্ছে, এখানে আমি রুটি করে নিয়েছিলাম, রুটি, ডিম ভাজা আর খেজুর, এগুলাই আমাদের আজকের ইফতার। সেমাইটা রান্না করার সময় হয়ে ওঠেনি, এজন্য সেমাইটা আমি ইফতারির পরে রান্না করে নিয়েছিলাম আর পরে এটা খেয়েছিলাম। আজকের ইফতারি আমার এটুকুই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করে দিবেন।